হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপরে যেভাবে এরকম অতর্কিত হামলা হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে হামলা হয়েছে, অবশ্যই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা যেসব ফ্যাসিস্ট সরকারের লোকজন বা দোসররা ছিল তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাকে যদি এরকম হামলার শিকার হতে হয়, তাহলে এখানে সম্পূর্ণ দায়ভার হচ্ছে প্রশাসনের। কারণ প্রশাসনের দুর্বলতা। কেন দেরি হচ্ছে এখনও আওয়ামী লীগের এই সকল দোসরদের গ্রেপ্তার করতে? এবং আমরা চাই, আমরা সর্বস্তরের ছাত্র সমাজ, জনগণ চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। বাংলাদেশ একটি সম্পূর্ণ নতুন এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি দিয়ে তৈরি হোক এবং হচ্ছে উন্নয়নভাবে তৈরি হোক। তো আমাদের কথা হচ্ছে যে তাহলে এই সকল গোয়েন্দা সংস্থা অথবা প্রশাসনের লোকজন তারা কি এখনও তৎপর না, নাকি তারা তৎপর থাকতে চাচ্ছে না? আমাদের কথা হচ্ছে এখানে। তো আমরা আমাদের জায়গা থেকে সম্পূর্ণভাবে প্রেশারাইজ করতেছি যে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপরে যেভাবে এরকম অতর্কিত হামলা হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে হামলা হয়েছে, অবশ্যই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা যেসব ফ্যাসিস্ট সরকারের লোকজন বা দোসররা ছিল তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। কারণ তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সর্বোপরি তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা তার সাথে আছি। এখন আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাকে যদি এরকম হামলার শিকার হতে হয়, তাহলে এখানে সম্পূর্ণ দায়ভার হচ্ছে প্রশাসনের। কারণ প্রশাসনের দুর্বলতা। তারা এখনও তারা ডেভিল হান্টের মাধ্যমে তারা পারলো না বড় যারা আওয়ামী লীগের দোষর যারা আছে তাদের এখনও ট্র্যাক করতে। খুব কম সংখ্যক পেরেছে, কিন্তু যারা এখনও মেইন তাদেরও আমি মনে করি যে খুব অতি শীঘ্রই এই গোয়েন্দা সংস্থা যারা আছে এবং প্রশাসন যারা আছে অতি শীঘ্রই তাদের আওয়ামী লীগের এইসব দোসর যারা আছে তাদের বা সন্ত্রাসী যারা আছে তাদের গ্রেপ্তার করা উচিত। এবং হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর যে অতর্কিত হামলা, হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা হয়েছে, তার এই যে হামলা, এটার সুষ্ঠুভাবে তদন্ত করে যারা সন্ত্রাসী তাদের বিচারের আওতায় আনতে হবে এবং প্রশাসনের জবাবদিহি দিতে হবে। কেন দেরি হচ্ছে এখনও আওয়ামী লীগের এই সকল দোসরদের গ্রেপ্তার করতে? এবং আমরা চাই, আমরা সর্বস্তরের ছাত্র সমাজ, জনগণ চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। বাংলাদেশ একটি সম্পূর্ণ নতুন এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি দিয়ে তৈরি হোক এবং হচ্ছে উন্নয়নভাবে তৈরি হোক। এখন পর্যন্ত আমি এভাবে জানতে পারিনি যে সবাই এভাবে গ্রেপ্তার হয়েছে কিনা, কারণ আমরা তো আর আসামিদের সরাসরি সম্মুখ যাচ্ছি না, এটা সম্পূর্ণ পুলিশ কী করতেছে। তবে আমরা চেষ্টা করতেছি যে যারাই গ্রেপ্তার হচ্ছে এদের মধ্যে যদি কোনো নিরীহ থাকে, যে তারা সম্পৃক্ত না অথবা তাদের ব্যাকগ্রাউন্ডে সব কিছু পরিষ্কার, তবু থাকে না ব্যক্তি উদ্দেশ্যে কাউকে গ্রেপ্তার করা, এই বিষয়ে আমরা তদারকি করতেছি যাতে কোনো নিরীহ যাতে এই মামলার ভিকটিম না হয়।